প্রমাণ খুঁজে বের করে ঝাঁপিয়ে এবার সেই রনিতে চুলের মুঠি ধরে টানতে, টানতে আদালতে নিয়ে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি যখন কাঁসাইকে নিয়ে বাড়ি ফিরে আসছে তখন কাঁসাইয়ের এমন অবস্থা দেখে দীপ বলতে লাগলো, "হেরে কাঁসাই, তোর এমন অবস্থা কি করে হলো? কি করে এমনটা হলো?" তখন কাঁসাই বলতে লাগলো, "মানুষরূপী কতগুলি নরপিশাচ আছে না, সেইজন্য আজকে ভাগ্যিস আমি ঠিকমতো পৌঁছেছিলাম, না হলে কাঁসাইদের যে কি অবস্থা হতো।" তখন দীপ বলতে লাগলো, "আমিও কাসার সাথে যাওয়া উচিত ছিল। না হলে এমনটা হতে পারত না।" এদিকে জাপি তখন বলতে লাগলো, "আমি ছিলাম তো। দেখ ওদেরকে এমন মার মেরেছি, ওদের কি অবস্থা করেছি।" কিন্তু কাসাই খুব ভেঙে পড়েছে। কাসাই কোনো কথাই বলে না। কাসাই শুধু একটা কথাই বলে যে, "যা দাগ লাগার তো নীলুর জীবনে লেগে গিয়েছে। আমি না সেটা আর ভুলতে পারছি না। হ্যাঁ, নীলুকে ওরা এভাবে অপমান করতে পারলো। আমার এখনো বড্ড ভয় করছে।" জাপাই তখন বলতে লাগলো, কাসাইদি, কাসাইদি তুমি কোনো ভয় পাবে না।" এদিকে রনিত উপর থেকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর মজা নিতে থাকে। অন্যদিকে চুন্নি তখন বলতে লাগলো, "কি করে এটা হলো? কি করে এটা হলো? আমার তো মনে হয় সবটা আমার জন্য হয়েছে। আমি কেসটা তুলে নেব।" কিন্তু তখনই বিথি বলতে লাগলো, "চূর্ণি তুমি যতই কেসটা তুলে নেবে বলো না কেন, রনিতদা কিন্তু কিছুতেই কেসটা তুলতে দেবে না।" অন্যদিকে দেখা যায় দীপ তার বাবার প্রেসক্রিপশন নিয়ে এতটা মগ্ন ছিল যে ঝাঁপির সাথে ধাক্কা লেগে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? তুমি কি এত মনোযোগ দিয়ে দেখছো?" তখনই দীপ বলতে লাগলো, "বাবার ওষুধ ফুরিয়ে গেছে, ওষুধ তো আনতে হবে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "কি বাবার ওষুধ ফুরিয়ে গেছে? আমি তো ঝাঁপির বাবার ওষুধ এনে দিয়েছি।" তখন দীপ বলতে লাগলো, "জানি তো, জানি। তো তারপরও ওষুধটা কি করে ফুরিয়ে গেল আমি তো বুঝতে পারছি না।" এদিকে কাঁসাই ঘরের মধ্যে দরজা বন্ধ করে কান্না করতে থাকে আর সেই লোকগুলোর কথা ভাবতে থাকে। তখনই কাকিমা এসে খাবার খাওয়ার জন্য কাসাইকে ডাকতে থাকে কিন্তু কাসাই কোনো সাড়া দেয় না। এদিকে জাভেদ তখন বলতে লাগলো, "দেখি তো ওষুধের প্রেসক্রিপশনটা, এই ঘুমের ওষুধটাই তো আমি এনে দিয়েছি বাবাকে।" আর তখনই সেই মুহূর্তে কাকি নিচে এসে খবর দেয় যে কাসাই দরজা খুলছে না। ঝাঁপি তখন দৌড়ে উপরে চলে আসে আর বলতে লাগলো, "ও কাসাইদি, কাসাইদি দরজাটা খোলো। তোমার সাথে কথা আছে।" কিন্তু কাসাই কিছুতেই দরজা খোলে না। কাসাই তখন বলতে লাগলো, "তোমাদের কারোর উপর আমার কোনো অভিযোগ নেই। আমি আমি এবার নিজেকে শেষ করে দেব। আমি নীলুকে ছাড়া থাকতে পারব না। নীলু এই কাজটা করতে পারলো কি করে?" এই বলে কান্নাকাটি করতে থাকে আর ঘুমের ওষুধগুলি হাতে নিয়ে সেগুলি খেয়ে ফেলে। অন্যদিকে দীপ তখন বলতে লাগলো, "কাঁসাই, এই কাঁসাই দরজাটা খোল।" যাবে তখন বলতে লাগলো, "আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে।" তখনই দীপ বলতে লাগলো, "তাহলে দরজাটা ভাঙতে হবে।" এই বলে দরজাটা যখন ভাঙে তখন দেখতে পায় কাঁসাই ওষুধগুলি খেয়ে ফেলেছে। তখনই ঝাঁপি আর দীপ মিলে বলতে লাগলো, "কাঁসাই, কাঁসাই তুমি ওষুধগুলি মুখ থেকে বের করো।" এদিকে ঝাঁপিও বারবার বলতে লাগলো, "এই কাঁসাইদি, কাঁসাইদি তুমি মুখটা খোলো, ওষুধগুলি বের করো। কেন তুমি এমনটা করছো?" তারপরে জোর করে মুখ থেকে সেই ওষুধগুলি বের করে। তখন কাকিমাও খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী, তুমি মেয়েটাকে রক্ষা করো। মেয়েটার যেন কোনো কিছুই না হয়।" তারপরে জাপি বলতে লাগলো, "কাঁসাইদি তুমি এমনটা কেন করলে? কেন এমনটা করলে?" তখন কাঁসাই বলতে লাগলো, "আমি নীলুকে ছাড়া বাঁচতে পারবো না। পারবো না নীলুকে ছাড়া বাঁচতে।" বিতি তখন মনে, মনে বলতে লাগলো, "আমিও তো বাবা দাদার মতো কোনোদিন বৌদি তোমাকে ভালো চোখে দেখিনি। কিন্তু তুমি আমার ছোটদা ভাইকে এতটাই ভালোবাসো যে নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিতে চাইছো।" অন্যদিকে ঝাঁপি তখন কাঁসাইকে বলতে লাগলো, "কাঁসাইদি, কাঁসাইদি তুমি নিজেকে শক্ত করো। তুমি সুইসাইড করতে চেয়েছিলে? কেন এমনটা করতে চেয়েছিলে? আর নীলুদা যখন নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে আসবে তখন তো সবথেকে ওর তোমাকেই প্রয়োজন পড়বে। আর তখন নীলুদা কি করবে? তুমি নীলুদার কথা একবারও ভাবোনি?" তখন কাঁসাই বলতে লাগলো, "আমি কি করব জাপি? আমি তো তোর মতো অতটা স্ট্রং না। ওই লোকগুলোর কথা না আমি কিছুতেই ভুলতে পারছি না।" জাপি তখন বলতে লাগলো, "নীলুদা তো নির্দোষ। তুমি চাও না নীলুদা নির্দোষ হয়ে বাড়ি ফিরে আসুক? তাহলে তুমি এই কাজটা কেন করতে গিয়েছিলে? একবার বলো, আমার দিকে তাকাও।" দীপ তখন বলতে লাগলো, "কাঁসাই, কাঁসাই তুই এটা কি করতে গিয়েছিলি? বল, কেন এটা করতে গিয়েছিলি? আমরা তো তোর পাশে আছি।" জাপি তখন বলতে লাগলো, "আমরা তোমার পাশে আছি। এমনকি নীলুদার জন্য আমরা সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরও তুমি কেন এটা করতে গেলে?" তখন কাঁসাই বলতে লাগলো, "কি করব জাপি? ওই লোকগুলি আমাকে এত বাজে, বাজে কথা বলেছে যেগুলি না আমি সহ্য করতে পারছি না। নীলুকে তো ওরা কাঠগড়ায় দাঁড়িয়ে করিয়ে দিয়েছে। আমি এবার কি করব?" এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "এটা না আমাদের পরিবারের বন্ডিংটাকে নষ্ট করার জন্য শত্রুরা উঠে পড়ে লেগেছে। তাই এমন কাজটা করছে। প্লিজ আমাদের ভেঙে পড়লে চলবে না।" রনি তখন দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখে বলতে লাগলো, "তোদের পরিবারের বন্ডিং তো এমনিতেই ভেঙে গিয়েছে। আমার না বিষ দাঁত দিয়ে তোদের উপর কামড় বসিয়ে দিয়েছি। আর
সমস্ত থলির বিষটা উগরে দিয়েছি। এবার আস্তে, আস্তে করে তোদের পরিবারের সমস্ত বন্ডিংটা এক নিমিষে শেষ হয়ে যাবে। অন্যদিকে উজ্জয়িনী ম্যাম ফরেস্ট্রিন টিম নিয়ে বাড়িতে চলে এসেছে। এদিকে জাহাপি মাছারা লোকের কাছে বসে কান্নাকাটি করতে থাকে একটা উপায় দেখানোর জন্য। আর তখনই বিথি এসে বলতে লাগলো, "উজ্জয়িনী ম্যাম এসেছে, উপরে চিলেকোঠার ঘরে গিয়েছে।" জাহাপি তখন বলতে লাগলো, "মাছারা লোকে তুমি একটা পথ দেখাও, একটা পথ দেখাও।" ফরেনসিক টিম পুরো ঘরের মধ্যে বারবার করে পায়ের ছাপ মেলানোর চেষ্টা করে। কিন্তু ঘরের মধ্যে এতটা পায়ের ছাপ ছিল যে কারো পায়ের ছাপ ঠিকভাবে পাচ্ছে না। একটার সাথে একটা এলোমেলো হয়ে গেছে। তখন ওরা বলতে লাগলো, "আমাদের না আর করার কিছু নেই। আমরা অনেক চেষ্টা চালিয়েছি।" তখন রনিত হাসতে থাকে আর বলতে লাগলো, "এই কাজটা তো আমি করেছি। কারণ এই ঘরে একমাত্র তুই আর দীপ এসেছিলি। কিন্তু তোরা তো খুব সাবধানে এসেছিলি। কাজটা তো আমাকে করতে হবে।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, শেষ সম্বল ছিল এটা। আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরেও তো কিছু করতে পারলাম না।" রনিত তখন বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবি না। নীলুকে তোরা কিছুতেই বাঁচাতে পারবি না।" তারপরে ফরেনসিক টিম বলতে লাগলো, "আমাদেরকে এবার যেতে হবে। নীলু তো" তখন কাশে কান্না করে বলতে লাগলো, "তাহলে নীলুকে আমরা এবার আর বাঁচাতে পারবো না।" এদিকে মাছাড়া লক্ষ্মীকে ডাকতে থাকে জাপি। আর তখনই মাছাড়া লক্ষ্মীর পেঁচাটা এসে জানলার ধারে বসে। জাপি তখন বলতে লাগলো, "আমাকে মাছাড়া লক্ষ্মী নিশ্চয় কোনো ইশারা দিচ্ছে।" তারপরে জাপি সেখানে যেতে দেখতে পায় আবিরের ছাপে পায়ের জুতোর ছাপ পড়ে আছে। তখনই অবাক হয়ে যায় জাপি। জাপি তখন বলতে লাগলো, "এখানে আবিরের ছাপে জুতোর ছাপ কোথা থেকে আসলো? নিশ্চয়ই এখানে যে ১৭ নম্বর সে অজ্ঞাত পরিচয় ব্যক্তি সে এখানে এসেছে।" তারপরে ওদেরকে নিচে গিয়ে আবার ডেকে নিয়ে আসে জাপি আর বলতে লাগলো, "আমি প্রমাণ খুঁজে পেয়ে গেছি।" এদিকে রনিতও তখন উপরে চলে আসে আর বলতে লাগলো, "জাপি আবার কি প্রমাণ পেল?" তখনই জাপি দেখিয়ে দেয় সেই জুতোর ছাপগুলি। তখন ওরা বলতে লাগলো, "জুতোর ছাপগুলি তো বাইরে কার্নিশের মধ্যে।" তখন জাপি বলতে লাগলো, "নিশ্চয়ই এখানে আগে থেকে কেউ এসেছিল। আর কার্নিশের ধারে কে দাঁড়িয়ে থাকবে? কারো অসৎ উদ্দেশ্য থাকলে তো দাঁড়িয়ে থাকবো।" জনি ম্যাম তখন বলতে লাগলো, "এই পায়ের ছোপগুলি আপনারা ভালোভাবে নিয়ে নিন। এটা তো তদন্ত করতে হবে।" রনি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাকে তো একবার বলেছিল নীলাভ যে যখন নীলু চলে এসেছিল তখন সে কার্নিশের মধ্যে লুকিয়েছিল। তারপর সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়েছে।" জাপি তখন বলতে লাগলো, "শুনুন অফিসার, আপনাদেরকে একটা কথা বলে রাখি। তাহলে তো প্রমাণিত হয়ে যায় যে নীলুদা কিছুই করেনি। নীলুদাকে তো তাহলে আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো।" তখনই রনিত রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "সামান্য একটা পায়ের ছাপে কি এসে যায়? আর ওই পায়ের ছাপটা তো চোরেরও হতে পারে। চোর নিশ্চয়ই কিছু চুরি করতে এসেছে আর এখান থেকে পালিয়ে গেছে। আর নয়তোবা এটা তো নীলুদারও হতে পারে।" তখনই দীপ বলতে লাগলো, "নীলুর কি করে হবে? নীলু তো সিঁড়ি বেয়ে নিচে গিয়েছিল। তাহলে?" তখনই এই কথা শুনে রনিত বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, আমার তো মনে হয় নীলু সেখানে লুকিয়েছিল। ১ম এ ঘাবড়ে গিয়ে।" দীপ তখন বলতে লাগলো, "এসব কথা তুই কি করে বলতে পারছিস?" তারপরে ফরেনসিক টিম সমস্ত কিছু প্রমাণ করে বলতে লাগলো, "হ্যাঁ, নীলুদার অ জু জুতোর ছাপের সাথে এই পায়ের জুতোর ছাপ মিলে যায়নি। আর এই জুতোর ছাপে আমরা অদ্ভুত একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হলো ২ পায়ের জুতো ২ সাইজের।" তখন রনিত বলতে লাগলো, "আরে জাপি তুই কি করে বের করবি? এই জুতোগুলি কার?" জাপি তখন বলতে লাগলো, "এরকম জুতো কার পায়ে দেখেছি তখনই মনে পড়ে যায় নীলাভর কথা। আর তারপরে জাপি নীলাভর ওকে আনার জন্য ছুটে যায়। আর নীলাভর মুখ থেকে জানতে পারে যে রনিত এই কাজটা করছে। তখন জাপি বলতে লাগলো, "এই রনিতদা তুই কোথায়?" এই বলে রনিতদার চুল ধরে টেনে থানায় নিয়ে আসে আর বলতে লাগলো, "ম্যাডাম আসল অপরাধী হলো এই রনিত। আপনারা ওকে অ্যারেস্ট করুন। ওই নীলাভকে দিয়ে এই কাজটা করিয়েছে।" তখন রনিত বলতে লাগলো, "এই তোর কাছে কি কোনো প্রমাণ আছে?" জাপি তখন বলতে লাগলো, "প্রমাণ আছে।" তখন নীলাভও বলতে লাগলো, "হ্যাঁ, ও এই কাজটা করতে ও আমাকে সাহায্য করেছে। ও বলেছে চুনিকে মোলেস্ট করার জন্য যাতে ওদের পরিবারের বন্ডিংটা ভেঙে যায়।" তারপরে জনি ম্যাম বলতে লাগলো, "ও তার মানে আপনিই ছিলেন নাটের গুরু? সেইজন্য আপনি কেসটাকে বারবার অন্যদিকে ঘুরানোর চেষ্টা করেছিলেন? বারবার উৎপল বাবুর দিকে আপনি কেসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন?" তখন বিথি বলতে লাগলো, "আমার দাদা যে নির্দোষ সেটা আমি বেশ ভালো করে"